আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে ছাদে গিয়েছিলাম, একটু একটু করে বৃষ্টি পড়ছিল, পরে দেখি এতগুলা ফুল ফুটেছে মাশাল্লাহ, তাই একটু ক্যামেরা করেছি। তো বাসায় তাড়াতাড়ি ফিরে এসেছি, যেহেতু আমার অনেকগুলো কাজ আছে। তো আজকে আমি আপনাদের সাথে ঝটপট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে জালি কুমড়া বা যারা চাল কুমড়া নামে চিনেন। এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, খুবই মজার, সিম্পলভাবেই রান্না করা যায়। তো এখানে এই যে এরকমভাবে আমি লাউ কেটে নিয়েছি। লাউগুলো এইভাবে কেটে নিলেই ভালো হয়। এই যে মানে লাউ বলে কেউ, চাল কুমড়া বলে, যে যে নামে চেনেন আর কি। তো এই কুমড়াটাকে যেহেতু কচি ছিল, বিচি সহ আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে বিচির অংশটা ফেলে দিতে পারেন। এখন এটা ধুয়ে কেটে পরিষ্কার করে আমি হালকা করে একটু ভাপ দিয়ে নেব। ভাপাইলে হবে কি একদম কালারটা খুব ভালো আসবে। তো এটা একটু এই যে চুলায় দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছ থেকে মনে হয় ভাপিয়ে রান্না করলেই মজাটা বেশি হয়। তো আমার কিন্তু এই যে সামান্য পরিমাণে ভাপানো হয়ে গেছে, বেশি ভাপানোর দরকার নেই, গলে যাবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে মানে তেলটা গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিব। যেহেতু আমি জালি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। সবগুলো উপকরণই আমি একটু ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হয়ে যায়। এই জন্য এই যে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও একটু লবণ, সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিলে হবে কি মশলাটা পুড়ে যাবে না, যে রিয়েল একটা কালার এটা আসবে। তো দেখুন এভাবে আমি একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। দেখুন উপর থেকে তেল কিন্তু ভেসে এসেছে, তার মানে আমার মশলা এবং চিংড়ি কষানো হয়ে গেছে। এখন এই ভাপানো যে চাল কুমড়াটা আছে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এভাবে মানে সিম্পলভাবে রান্না করলে এত বেশি মজা হয়, এটা কিন্তু বাচ্চা বা রোগী এবং আমরা যারা আছি সবাই কিন্তু খেতে পারে। তবে রোগীদের ক্ষেত্রে বিশেষ করে তারা এই যে তেল ঝাল কম মশলায় যে রান্না, এটা খুব পছন্দ করে বা তাদের জন্য স্বাস্থ্যসম্মত। এভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন। তো স্বাভাবিকভাবেই রান্না করেছি, কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো ছিল। এভাবে আপনারা রান্না করলে আশা করি নিরাশ হবেন না। আমার ভিডিওর এ পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু দেখুন পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। যেহেতু কুমড়োটা আগে ভাপানো ছিল এই জন্য তেমন একটা পানি দিইনি। আমি এই যে ঢাকনাটা তুলে কিছুক্ষণ রান্না করে নিয়ে দেখলাম ঝোলটা একটু বেশি বেশি আছে, এই জন্য আবার একটু লেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে ফিরে আসছি। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম মাখো মাখো একটা মানে সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। দেখুন টেক্সচারটা এত সুন্দর এসেছে। এভাবে আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিতে রান্না করে আপনাদের কেমন হয়েছে, কেমন লেগেছিল হ্যাঁ রান্নাটা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একেবারেই চিংড়ি মাছ, জালি কুমড়া এবং মানে এই অল্প কিছুক্ষণের মধ্যেই যে রান্নাটা হয়েছে, দেখুন কি সুন্দর। একটু একটু ঝোল রেখেছি, বেশি ঝোল রাখলে আসলে জালি কুমড়া তরকারি এত বেশি ভালো লাগে না, পাতলা ঝোল রাখলে। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরকম থাকলেই ভালো হবে। তো এই যে এই পরিমাণে কিন্তু মানে ঝোল রেখেছি, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।